তুমি এবং তোমার পরিবার সবাই নামাজে যত্নবান হও, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের কারো রিজিক দেওয়ার জন্য তোমাদেরকে আমি কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব, আমি রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কিছু নাই এই কায়নাতের মধ্যে যা আমি আল্লাহর কাছে ভান্ডারে ভান্ডারে নাই। আমার কাছে কোনো কিছু স্টক সীমিত না, আমার কোনো কিছু সীমিত না, বরং আমি আল্লাহর সব কিছু অজস্র অগণিত ভান্ডারে ভান্ডারে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, হ্যাঁ তবে আমি দুনিয়াতে সব একসাথে দিয়ে দেই না, বরং আমি আল্লাহ হিসাব করে করে প্রয়োজন অনুপাতে আমি অল্প অল্প করে পরিমিতভাবেই নাজিল করি। আপনার আমাদের যদি 30 বছরের আলু আমগো ফ্যামিলির এক একজনের দিয়া দেয়, কই থইবেন এটি? মনে করেন আমার ঘরে আমরা 4 জন ছেলে মেয়ে আর আমি আর আমার বিবি, আমরা 6 জন। তা আমগো 6 জনের যদি আগামী 30 বছরের আলুগুলো দিয়া দেয় আল্লাহ, তা আমি রাখবো। তা আলু তো হুদা আলু জায়গায় তো নাই, পেঁয়াজ রসুন আদা দিলে হিডি কই থইব, ফুলকপি পাতাকপি এটি থইব করি, ফচ্চা বন্ধ শুনবি 1 সপ্তাহ ফুলকপি দিলে এটি থইব, ঠিক কি না বলে? সুবহানাল্লাহ, কি মেহেরবান মওলা। আল্লাহ বলে তুমি যে এরকম পাগল হইয়া গেলা যে আরে আমি মরলে আমার জি ফুটে জানি কেমনে চলবো, তো আমনে থাকতে চালাইয়া দেখা সব দি ভাত তরকারি আমনে থাকতে দিয়া লাগ, আমনে নাতি নাতি আপনি এটি রাখতে যান ফ্রিজে, একটা ফ্রিজ তো কিন্তু গ্রাম চুক্তি করে বেওকুফ। তাইলে এই জন্য এটা বোকামি না? বোকামি। আল্লাহ এই জন্য বলছে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আরে বান্দা আমি সব কিছু নাজিল করি পরিমিত পরিমিত হিসাব করে করে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে করে, হিসাব। প্রতিনিয়ত মানুষ জন্ম নিচ্ছে, আবার মানুষ কবরেও তো যাচ্ছে। এজন্য কোনো সময় জনসংখ্যা সমস্যা হবে না, কোনো সময় জনসংখ্যা বেড়ে গেলে হ্যাঁ দেশ জাতিতে সমস্যা হয়ে যাবে, দেশের সমস্যা। মিথ্যা কথা। আমি আল্লাহ তাআলা মানুষের জন্ম যেভাবে দেই তো মানুষের মৃত্যু দেই না? তো আমি তো হিসাব করিয়া এটার ব্যালেন্স আমার কাছে আছে, তুমি বুঝবা কি গোড়ার ডিম? 800 কোটি মানুষের হিসাব তুমি কেমনে মিলাইবা যে কয়জন মানুষ জন্ম নিলে ভালো হয়, কয়জন মরলে ভালো হয়? তুমি হিসাব করে দাও তো। আমাদের কারো পক্ষে সম্ভব হবে এটা? আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব কিছু হিসাব আছে, সব কিছু পরিকল্পিত। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি সব জানি আগের থেকেই, এবং শেষ পর্যন্ত আমার কোন মাখলুক কোথায় মৃত্যুবরণ করবে, দাফন হবে, আমি তাও জানি, তাও জানি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, নিজের উপরে রহম করা, দয়া করা, আল্লাহকে না ভুলা। নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি বাবা, আল্লাহকে চিনা উচিত, আল্লাহকে চিনা উচিত। তোমাদের জীবনেও এটা রহম করো তোমরা। তুমি যদি আল্লাহকেই না চিনো, বানানেওয়ালাকে না চিনো, প্রিয় বন্ধু তো জীবনে কিছুই চিনলাম। রং তামাশার ফুর্তি হঠাৎ করে বিবর্ণ হয়ে যায়, হঠাৎ করে দেখতে দেখতে সব ফুরায় যায়। আল্লাহ তাআলা যখন কাউকে সুখে রাখে তখনই বান্দা সুখে থাকে, আল্লাহ যখন পেরেশানি দেয় তখন আর কেউ সুখ দিতে পারে না। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। বুঝতে হাফেজ সাহেব, আমি এলাম আকামের মানুষ, আমি তো ফ্রান্সিস হাফেজ না, তারপরে যেটুকু মনে থাকে এটুকু বলি। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমাদের কাউকে মুসিবত দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি আল্লাহ ব্যতীত তোমাদের সেই বিপদ আর মুসিবত দূরকারী আর কেহ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন, আর আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চান, ফালা রাদ্দা লিফাদলি, তো আল্লাহর দান, আল্লাহর দয়াকে ফিরাইয়া দিবে, প্রতিহত করবে এমনও কেউ নাই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা
ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি দোয়া, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনারে ছাড়া কারো কোনো চেষ্টার কোনো ফায়দা নেই। কি দোয়া, আজিমুশান দোয়া এটা। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়া করেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। তোমরা নওজোয়ান এটা বুঝো বাবা, তোমার সব প্রয়োজন পূরণ করে আল্লাহ। তোমার মনের চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব পূরণ করে আল্লাহ। তোমার সুস্থতা দান করে আল্লাহ। তোমার জিন্দেগির প্রতি লম্হা, মুহূর্ত, মিনিট, সেকেন্ড পূরণ করে আল্লাহ। সেই আল্লাহকে ভুলে যাওয়া প্রিয় বন্ধু ইনসাফ না। প্রিয় সন্তান আমার, এটা ইনসাফ না। যিনি তোমার সব প্রয়োজন পূরণ করে তুমি তাকে মোটেই সেজদা দাও না, এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে? এটা কোনোভাবেই বিবেকের, সামান্যতম বিবেক, আকল, দিমাগ যার আছে সে কিভাবে এটা করতে পারে? সে কিভাবে? কে না বুঝে এখানে আমরা যারা বসছি, ছেলেরা তোমরাও, যে আমাদের সব প্রয়োজন পূরণ করে আল্লাহ, এই কথাটা বোঝে না এমন কেউ আছে এখানে? বলেন, একটা বাচ্চা ছেলে বাদ দেন, কমপক্ষে বুঝের ছেলে একজনও না। সবাই বলবে হ্যাঁ আমার সব প্রয়োজন পূরণ করে কে? আল্লাহ। তো তাহলে যেটা তুমি বুঝো তো তাকে সেজদা কেন না করো? যিনি তোমার সব দেয় তার থেকে এভাবে মুখ ফিরায় নেওয়া এত বড় জুলুম, এত বড় অন্যায়, এতটা বেউকুফি বাবা, এটা কিভাবে হয়? এটা কোনোভাবেও তুমি, আমার অনুরোধ রইল, তোমরা ছেলেরা নীরবে একটা মিনিট হইল বাপ, একজন ছেলে হইল ভাইব আমার কথাটা, যে আসলে তুমি করছোটা কি, করছোটা কি? তোমার বিবেক কি বলে যে তোমার সব চাহিদা পূরণ করে, যে তোমার সব প্রয়োজন পূরণ করে? আমি প্রায় বলি যে আমরা যখন ঘুম যাই তখন দেখেন ঘুম যাইতে চোখ বন্ধ করলে সাথে সাথে ঘুম আসে না। চোখ বন্ধ রাখছি ঠিক আছে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, কারো আধা ঘন্টা, কোনো এক ফাঁকে অজান্তেই মহান আল্লাহর পক্ষ থেকে ঘুম আসে। ঠিক কোন মিনিটে আসছে আমরা জানি না, ঠিক না? আচ্ছা, কিন্তু সাথে সাথে তো ঘুম আসে না। এখন যেই ছেলেটা, যেই বাবা, যেই মহিলা, যেই মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া রইল, এখন যখন 7টা বাজে, 8টা বাজে, সে উঠতে চায়, তখন যদি ওই প্রথমবারের মতো অবস্থা হয়ে, যে মনে করেন যখন ঘুমাইতেছিলাম তখন যেমন ঘুম আসতে 15 মিনিট লাগছিল, এখন যখন আমি চোখ মেলতে চাইতেছি, এখন যদি খুলতে আরো 15 মিনিট দেরি হইতো, তো তখন এই নাফরমানের চিৎকারে আল্লাহর আরশ কাঁপে উঠত। সে তখন গোটা মহল্লা চিল্লানি শুরু করতো তার জন্যে, যে হায় হায় আমার ছেলের কি হলো, সে তো চোখ খুলতে চাইতেছে কিন্তু খুলতে তো পারে। কিন্তু প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা আমরা যখন চাচ্ছি তো তখন আল্লাহ তাআলাই আমাদের রহম করে, যে বান্দা ফজরের নামাজটা পড়লা না, সেজদা দিলা না, যাও তবু আমি আল্লাহ দয়া করলাম, ছেড়ে দিলাম বান্দা, আমি তোমার চোখ মেলে দিলাম, অপেক্ষায় রইলাম, কোনো দিন যদি তওবা করো, আবার যদি ফিরে আসো বান্দা, তো আমি মাফ করে দেব। আল্লাহ অপেক্ষায় থাকে বান্দা, আল্লাহ বান্দার অপেক্ষায় থাকে, আল্লাহ বান্দার অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা বান্দার জন্য অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আল্লাহকে নারাজ করব না, আল্লাহর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এটা বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, এটা ভদ্রতার দাবি, এটা ভদ্রতার দাবি। এজন্য যে নামাজ পড়ে না, মনের ইচ্ছা মতো চলে, নফসের গোলামি করে, শয়তানের তাবেদারি করে, শয়তানের অনুসরণ করে, আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত শোনো, আল্লাহ কোরআনই বলছে, ফাআতবাআহু শাইতান ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন, যার শয়তান যার পিছে লাগছে এবং মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, এটা কুত্তার মতো, এটা কুত্তার মতো, কুত্তার মতো। মনে রাখিস বেটা,
মনের ইচ্ছা মতো। তোমার মন চাইছে তো চুল রাখছো, তোমার মন চাইছে তুমি নারী দেখতেছ, তোমার মন চাইছে তো খারাইয়া মুখতে আসো, তোমার মন চাইছে তো তুমি রাস্তায় হাঁটতেছ, তোমার মন চাইছে তো মেয়ের পিছনে ঘুরতেছ, তোমার মন চাইছে তো উলঙ্গ ছবি দেখতেছ, তোমার মন চাইছে তো নর্তকীর নাচ দেখতেছ। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে এই জানোয়ার কুত্তার মতো। হ্যাঁ, কিছু আছে যে হুজুর আমনে আমারে কুত্তা না আরো কিছু কইলো আমার শরম নাই, আমি বেডি সামনে। ঠিক আছে বাবা, দেখো অসুবিধা কি? জানোয়ার কত কিছুই তো করতে পারে, জানোয়ার তো কত কিছুই করতে পারে। তারে নিয়ে কারো কি মাথা ব্যথা আসেনি? রাস্তার কুকুর কি করে না করে তারে নিয়ে কারো মাথা ব্যথা আছে? তো তুমি জানোয়ারকে নিয়ে কারো মাথা ব্যথা নাই মনে করো? তুমি নষ্ট হয়ে যাইতেছো, পচা যাইতেছ। আমি তো একটু বলছি, হাজারো মানুষ তো বলেও না, বাবাও তো বলে না আরে ছেলে বাপ তুই যে নষ্ট হয়ে যাচ্ছিস। কিরে বাপ? মাও তো কয় না, টেনশন শুধু পয়সা কামাই করে। পোলাগা নামাজ পড়ে না, এই নিয়ে টেনশন নেই। পয়সা কামাই করে না, এই নিয়ে টেনশন। মাথা ব্যথা শুধু টাকার জন্য। সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। একদিন দেখবা কবরে আফসোস ছাড়ার কিছু নেই। এজন্য আল্লাহ বলেন ফাআতবাহু শাইতান। কোরআন শরীফের আয়াত কিনা বলে, সূরা আরাফের আয়াত। শয়তান তাকে অনুসরণ করছে, শয়তান তার পিছে লাগছে। ওয়াত্তাবা হাওয়াহু, সে মনের ইচ্ছার অনুসরণ করছে। ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো যে তাকে যদি তুমি দৌড়াও, তাড়াও, মানে তারে যদি দৌড়ানি দাও তাইলেও সে জিহ্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, আর যদি ছেড়ে দাও তাইলেও জিহ্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে। অর্থাৎ সে পেলেও জিহ্বা লম্বা করে, না পেলেও জিহ্বা লম্বা করে। তারে যে অবস্থাতে রাখো তার জিহ্বা লম্বা আর জোরে জোরে নিঃশ্বাস নেয়, এরকম এলো কুত্তার স্বভাব। আমি তাফসীরে নিজে পড়ছি, পৃথিবীতে একমাত্র প্রাণী কুকুর, যেই প্রাণী তার নিঃশ্বাস কষ্ট করে নিতে হয়। বাকি সব প্রাণী তাদের স্বাভাবিক, এই যে আমাদের ভিতরের গরম বাতাস বের হয়, নতুন বাতাস ভিতরে ঢোকে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটার জন্য আলগা কোনো মেহনত করতে হয় না। অটোমেটিকলি আমার চলতে ফিরতে কথাবার্তায় উঠা বসায় অটোমেটিকলি ঢুকতেছে বাইর হইতেছে, এটা মানুষের স্বভাব। কিন্তু যে কষ্ট করে অর্থাৎ ইচ্ছা করে নিঃশ্বাস জোরে নিয়া নিঃশ্বাস ফেলে বের করে, এটা কুকুরের স্বভাব। এই জন্য যে স্বাভাবিকভাবে আল্লাহকে মানে, তো ইনসানের আখলাক, যে ইচ্ছা করে বল করে নিজের খামখেয়ালি করে গুনার মধ্যে জুড়ে আছে, মনের চাহিদার মধ্যে জুড়ে আছে, তার আখলাক আল্লাহ বলছে কুত্তার মতো, কুকুরের মতো। এবার যদি তোমার কাছে লজ্জা না লাগে তো ধরে নাও তোমার লজ্জা চলে গেছে বঙ্গোপসাগরের ওই পারে, তোমারে আল্লাহ কোন হায়া দিয়ে বানায় নাই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছেন যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, তো যা, ঠিক আছে, ফাসনা মা শি'তা, যা নাফরমান, যা মন চায় তাই। নবীজি বলছেন, কত বড় ধমক দিছে নবীজি, যা বেঈমান, ঠিক আছে যা, তোর যেহেতু শরমে নাই, হায়ায়ে নাই, ফাসনা মা শি'তা, যা মন চায় তাই কর, যা। তুই লুঙ্গি ফইরা হাঁট, খুললা হাঁট, অসুবিধা নেই, যা, তোর যেহেতু হায়ায়ে নাই, শরম। এজন্য প্রিয় বাবা, প্রিয় সন্তান, বুঝতে শিখো, নিজের ভালো দেখো, নিজের কল্যাণ দেখো। আপনারা বয়স্ক বাবা যারা আছেন, আপনাদেরকে বলি বাবা, শেষ বয়সের কদর করেন, হায়াতের কদর করেন। হায়াতের কদর আল্লাহ তাআলা শেষ হায়াত বিড়ি সিগারেটের জন্য দেয় নাই। আল্লাহ তাআলা শেষ জীবনটা পান সুপারি খাইয়া শেষ করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা শেষ জীবনটা চা বন বিড়ি সিগারেটের জন্য দেয় নাই বাবা। চায়ের দোকানের আড্ডা, খামখেয়ালের গল্প স্বল্প, এই জন্য দেয় না। আল্লাহ পাক বান্দা হিসেবে আমাকে সুযোগ দিয়েছেন, আপনাকে, যে বান্দা ঠিক আছে, তোমাকে কতজনকে তো আমি এত লম্বা হায়াত দেই না, যাও বান্দা, তোমার উপরে আমি একটু মায়া করলাম, তোমারে 60 বছর দিলাম, 70 বছর দিলাম, দেখি তুমি আখিরাতের পুঁজি বাড়াইতে পারো কিনা। আহা, 60 বছর পেয়েও যখন কোনো বান্দা আখিরাতের পুঁজি, কবরের সামান, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাপত্র, জান্নাতে যাওয়ার পুঁজি সংগ্রহ করতে পারলো না,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওই বয়স্ক লোক যে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার আমল করে নাই, জান্নাতের আমল করে নাই, আল্লাহর কসম নবীজি বলছে হাসরের ময়দানে ওই বুড়ারে দাঁড় করাইয়া একটি শব্দ জিজ্ঞেস করা হবে না, কিছু বলতেও দেওয়া হবে না, নগদ দাঁড় করাইয়েই ফেরেশতা ফিরা শুরু করবে। হ্যাঁ, বিড়ি খাই না কাকু, আপনার খাড়া করাইয়া ফিরা লইব, মনে রাখি। হ্যাঁ, চাইয়ে না রে, আপনি আমার কথা মনে রাখেন, নাহলে আমার জানাই আমার নাম্বার নিয়ে মনে রাখি। 60 বছরও বইয়া বইয়া বিড়ি খাওন, আপনার খাড় করাইয়াই ফিরবো, মনে রাখি। আমি বললাম 60 বছর বয়সও চা দোকানে বেড়ি চাওন, আমনে কবরের থেকে শুধু উঠলেই ফিরা শুরু হইল। হ্যাঁ, মনে রাখছেন, নবীজি বলছেন হাসির ব্যাপার না, হাসির ব্যাপার না, লজ্জা থাকা উচিত ওই বুড়া মানুষের। 60 বছর বয়সের পরও যে এখনো নারী দেখে, ছবি দেখে, নাটক সিনেমা দেখে, টেলিভিশন দেখে, চা দোকানে আড্ডা দেয়, এই বুড়া মানুষটার কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা জওয়ান ছেলের চাইতেও শরম কম এই বেটা, কারণ ওইটার তো বয়স কম, ওইটার গুণাও কম। আমনের তো বয়স 60, আমনের গুণাও তো বেশি। যার বয়স 25, যার বয়স 60, তার গুণা বরাবর বরাবর না, তাইলে এই জন্য দয়া করে, মেহেরবানি করে অনুরোধ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের উপরে একটু কথা বলি, তাইলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। আয়াতটা মূলত পড়ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এর উপরে একটু কথা বলার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা মোটামুটি কম বেশি আমরা সবাই জানি, কাজেই আমি পুরা ঘটনা একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ আপনি আজান শুনে দেখেন, দেখবেন আমার নামও বলে, আপনার নামও বলে। আপনি একামত শুনে দেখেন, আমার নামও বলে, আপনার নামও বলে। আপনি নামাজের দিকে তাকায় দেখেন, আমার বান্দা আত্তাহিয়াতু লিল্লাহি আমার জন্য বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার নামও বলে। আপনি কবরের দিকে তাকায় দেখেন, মুনকার নাকির দুইজন ফেরেশতা ওই কবরের লোকটাকে প্রশ্ন করতেছে, শুনে দেখেন কি কয়, আমার কথাও জিজ্ঞাসা করবে, আপনার কথাও জিজ্ঞাসা। জমিনের নিচেও আপনার আলোচনা, জমিনের উপরেও আপনার আলোচনা। আর শাজিবে আপনাকে আমি মেহমান বানাইলাম, মেরাজে আনলাম, এখানেও আপনার আলোচনা। কায়নাতের সর্বোচ্চ মাকামও আমি আপনার আলোচনা উঠাইলাম। আমি জমিনের নিচে কবরে, সেখানেও আপনার আলোচনা উঠাইলাম, জমিনের উপরেও আপনার আলোচনা উঠাই। মজার কথা হইল, আশ্চর্য একটা তথ্য আছে, গবেষক, মুসলিম গবেষক যারা, তাদের বক্তব্য হলো এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের একটা ধারাবাহিক আল্লাহ তাআলা সেটিং করছেন। আমরা এটা বুঝতাম না। যেমন আমাদের মনে করেন সারা পৃথিবীতে এখন 9:42 বাজে, রাত 9টা এখন সবখানে না। কথার কথা, সৌদি আরব 3 ঘন্টা পিছনে, আরো 3 ঘন্টা কি আছে পিছনে আছে। বাংলাদেশে আপনার সারা জেলায়, সারা বাংলাদেশের জেলার মধ্যে সেম টাইম না, 6 মিনিট 8 মিনিটেরও কি আছে ডিফারেন্স আছে, 4 মিনিটের ডিফারেন্স আছে, 2 মিনিটের জেলাওয়ারি কি আছে ডিফারেন্স আছে। সারা পৃথিবীতে একবার উল্টাও আছে, কোথাও পূর্ণ রাত, কোথাও পূর্ণ দিন, একেবারে উল্টা। কথা বুঝছেন কিনা? আছে। তাইলে পৃথিবীতে আল্লাহ তাআলা এই সময়ের এই সিস্টেম করলেন কেন? এটা কি করলেন? এটা অগোছালো না। মুসলিম গবেষকরা বলছেন, আমি হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুল আলাইহি ওনার বয়ানে শুনছি। হযরত বলছেন যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে সময়টাকে এভাবে সাজিয়েছেন যে আল্লাহর জমিনে সুবহানাল্লাহ প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের ওয়াক্ত হয়। সিস্টেম আল্লাহ এটা সাজাইছেন, সেটিং করছেন। এবার তার মানে জমিনে 24 ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কোথাও না কোথাও আজান হয়, কোথাও না কোথাও ইকামত হয়। তার মানে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের আলোচনা উচ্চারিত, মানে থামে না। এটা সিস্টেম নেই, থামার সিস্টেম।
মহান আল্লাহর আলোচনাও হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়। এমন আজিমুশান নবী আল্লাহ আমাদেরকে দান করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় অনেক মর্যাদা দিয়েছেন, অনেক 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 মর্যাদা। আমাদের উম্মতের জন্য নবীজির ভালোবাসায় আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন। আগে মুসা নবীর উম্মত কোনো নাপাক লাগলে কাপড়ের ওই অংশটুকু যেটুকুর মধ্যে বীর্য পায়খানা লাগছে ওটা কাইটে ফেলতে হইতো কাপড়টা, এরপরে ওইটা আবার পরে তালু দিত। এই কাপড় কাইটা ধুইলে এরপরে পবিত্র হইতো, নাইলে পবিত্র হইতো না। আর আমাদের জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু না, আপনার জন্য আমি সহজ করে দিলাম, আপনার উম্মতের জন্য সহজ করে দিলাম। ওইটুকু কাপড় কাটতে হবে না, বরং এমনিতেই 3 বার পবিত্র করে বিসমিল্লাহর সাথে ধুয়ে নিলে আমি আল্লাহ পবিত্র ঘোষণা দিলাম, আসান করে দিলাম। আগে যুদ্ধে কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ করতো ইমানদাররা, তো যুদ্ধে বিজয় লাভ করলে যে গনিমতের মাল পাইতো কাফেরদের, সেগুলো খাওয়ার অনুমতি ছিল না আগের নবীদের আমলে ইমানদারদের জন্য। আমাদের নবীর বেলায় এসে আল্লাহ বলছে, বন্ধু আপনার সম্মানে আমি আপনার উম্মতের জন্য গনিমতের যুদ্ধলব্ধ মাল, যেটা কাফেরদের সাথে যুদ্ধ করে অর্জিত হয়, সেটা 100% হালাল হিসাবে ঘোষণা দিলাম। আগে নবীদের আমলে কোরবানি করলে কোরবানির প্রাণী খাওয়ার অনুমতি ছিল না। আগে নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো, আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা কোরবানিটাকে জ্বালায়া দিত। বিকুরবানিন তাকুলুহুন নার, কোরআন শরীফে আছে, আগুন আইসা খাইয়া ফেলতো, মানে পুরাইয়া ফেলতো। এটা ছিল আগে নিয়ম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, বন্ধু আপনার সম্মানে আপনাকে আমি ইজ্জত দিলাম, আপনার সম্মানে আপনার ইমানদার উম্মতের জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম কোরবানি করার পর, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরাও খাও, অভাবী দুস্থ অসহায় কেউ খাওয়াও। হালাল করে দিল, হালাল। আগের নবীদের আমলে কোন ইমানদাররা আল্লাহর ইবাদত সেজদা করতে হইলে, নামাজ পড়তে হইলে, তাদের জন্য যেটুকু নামাজের বিধান ছিল আল্লাহর ইবাদতের সেজদার, তাদের জন্য নিয়ম ছিল আগে প্রত্যেক নবীর উম্মতের জন্য ইবাদতের নির্দিষ্ট ঘর বানাইতে হইতো। মানে মসজিদ ঘর না বানাইয়া ইবাদতের নির্ধারিত জায়গা ঠিক না করে সেজদা দেওয়ার অনুমতি ছিল না যত্রতত্র। আগে ছিল এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, বন্ধু আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার উম্মতের জন্য আমি গোটা জমিন পুরাটা সেজদার জায়গা বানাই, যেখানেই ওয়াক্ত হবে সেখানেই সেজদা নামাজ আদায় হবে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। সুবহানাল্লাহ। এরকম অনেক বলা যাবে, আমাদের সময় নেই, এই জন্য আমি কইতে পারি, নাইলে অনেক আছে এরকম। তো এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো এই যে বিভিন্নমুখী সম্মান নবীজিকে আল্লাহ তাআলা দান করছেন, তন্মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা, সম্মান, মেরাজ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করতেছিলেন, 10 বছর ইসলাম প্রচার করার পরে 40 থেকে 50, মানে 10 বছর, এই 50 বছর নবীজির বয়স, 10 বছর টানা মক্কার কাফেরদের কাছে যখন ইসলাম প্রচার করছেন, মক্কাবাসী কাফেররা নবীজির উপরে গ্রহণ করছে তো কম, কিন্তু জুলুম অত্যাচার বিরোধিতা করছে বেশি। 10ম বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। 5 দিন পরে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করছেন। চাচা এবং স্ত্রীর মৃত্যুতে নবীজি খুব শোকাহত হয়েছেন। কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন আগের চাইতে 10 গুণ বাড়াইয়া দিছে। নবীজি তখন ওনার একমাত্র পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নিয়ে এই 10 বছর পরে 11তম বছর নবুয়তের, মানে নবীজির বয়স তখন 51, নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছেন ইসলামের দাওয়াত দিতে। সেখানে তিনি কিছুদিন লাগাতার কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু দুর্ভাগা তায়েফবাসী একজনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে নাই, বরং সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাচ্চাদেরকে লাগাইয়া দিয়া
ওই নেতাগুলো বলে দিছে যে এই মোহাম্মদ নামের এই লোকটা নাউজুবিল্লাহ পাগল, তারে যত মারো পাথর মেরে তারাই দাও। ছেলেরা তো নেতার আদেশ পাইয়া আর কি, নেতাগুলি তো কোবাইয়া লাগে, কথা বুঝছেন না? তো ওই সময়ও তো এই কর্মী রুমে তো বুঝছেন না, তো এরা অঝরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারছে, পাথর মেরে মেরে নবীজিকে তাড়ায় দিচ্ছে তায়েফের সীমানাতে। হযরত যায়েদ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরছে যে রক্তের কারণে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। উনি বলেন, আমি খুলতে পারতেছিলাম না নবীজির জুতা মুবারক। এবং হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র গায়ের রক্ত আমি আমার গায়ে মুছতেছিলাম, মাখতেছিলাম, নবীজির এত রক্ত ঝরছে। এই রক্ত মাখা ব্যথিত দিল নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছে 11 বছর শেষের পথে। এই সময় যখন মক্কায় আবার ফিরে আসছে তায়েফ থেকে, মক্কার মানুষ গত 11 বছরের চাইতে বেশি বিদ্রুপ, ঠাট্টা, টিটকারি, মস্কারি নবীজিকে করা শুরু করছে। বলতে লাগছে, মুহাম্মদ আসলেই তোমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মর্যাদা নাই। তুমি বলো সব সময় তোমার সাথে নাকি আল্লাহ আছে, কই? তোমার আল্লাহ নাকি তোমাকে অনেক ভালোবাসে, কই ভালোবাসে? তোমারে আমরাও তাড়ায় দিলাম, গেলা তায়েফে, সেখানে শেষ পর্যন্ত বাচ্চারা তোমারে ফাত্তর মারে, তাইলে আর তোমার ইজ্জত? ফুডু ফুলাইনে যারে মারে তার আর সম্মান কি? এই কথাগুলো যখন নবীজিকে রাস্তার গলিতে গলিতে কাফেররা বলতেছিল, তো ভেবে দেখেন বাবা, নবীজির কলিজার মধ্যে তখন কেমন লাগতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথা ভরা দিল, আবার গাওটাও রক্তাক্ত, শরীরটাও ভাঙ্গা, দিলটাও ভাঙ্গা। এই অবস্থায় মহান আল্লাহ পাক এই যখন কাফেরদের বিদ্রুপ, ঠাট্টা বেড়ে গেছে, তো আল্লাহ তাআলা একদিন জিব্রাইলকে এই 11তম বৎসরের পরে আল্লাহ নবীজিকে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ বললেন, জিব্রাইল যাও, অনেক হয়েছে, আমার বন্ধুরে এবার আমার কাছে নিয়ে আসো। আমি আমার বন্ধুর চোখের পানি দেখছি, আমার বন্ধুর তায়েফের প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি। যাও জিব্রাইল। বেঈমানরা বলতেছে, আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই। আজ আমি পৃথিবীবাসীকে দেখাবো সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে। যাও জিব্রাইল, আমার বন্ধুকে আনো, আমি আরশে আজিমে আমার মেহমান খানায় নিয়ে আসো, আমি নিজ হাতে বন্ধুর রক্ত মুছে দেব, চোখের পানি মুছে, চোখের পানি মুছে দেব। যাও, আমি আদর করব বন্ধু, আমি ভালোবাসা দেব, আমার দোস্তকে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল বুরাকে চড়িয়ে, আমি সংক্ষেপে বললাম, বুরাকে চড়িয়ে মসজিদ আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু জানেন আপনি এখন কোথায় আসছেন? তা আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনাকে এখন আমি যেখানে দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা মাখলুক, আমার গোটা সৃষ্টি আপনার পায়ের নিচে, আপনার মাথার উপরে সৃষ্টি বলতে আর কিছু নাই, উপরে এখন আছি শুধু আমি আল্লাহ। অতএব পৃথিবীবাসী জেনে যাক, কিয়ামত পর্যন্ত শুনে নেক, আপনাকেও বন্ধু সান্ত্বনা দিলাম, আপনার মর্যাদা আপনি এবার শুনে নেন, বুঝে নেন যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির ঊর্ধ্বে আপনি রাসূলের মর্যাদা। বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা, এটাই খোলাস, এটাই সারা বিষয়। আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে আপনার সম্মানিত করলেন, সর্বোচ্চ ইজ্জতের সর্বোচ্চ মাকাম তিনি যেমন, বাহ, আল্লাহ তাআলার সৃষ্টির শেষ মাকাম যেটা, সেখানে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? যিনি আম্বিয়াদের মধ্যে শেষ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সমস্ত আম্বিয়াদের আখেরি নবী। আল্লাহ বলেন, মর্যাদারও আখেরি মাকামে আমি আপনাকে নিয়ে গেলাম, এর চাইতে শেষ আর কোনো মাকাম নাই। আপনি যেমন আখেরি নবী, আপনার ইজ্জত আমি আখেরি মাকামে, সর্বোচ্চ মাকামে নিলাম, সর্বোচ্চ মাকামে নিলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন, এবার যত উপরে ওঠে মানুষ চারদিকে বেশি দেখা যায়, তো আল্লাহ যেন বললেন, বন্ধু আরশে আজিমে দাঁড়িয়ে
এবার আপনি চারদিকে তাকান, আমার গোটা সৃষ্টি দেখতে পাবেন। দেখেন, দেখছেন তো? নবী যেন বলছে হ দেখছি। তা আল্লাহ তাআলা বলেন তাহলে শুনেন, এবার দ্বিতীয় মর্যাদা শুনেন। এক তো কইলাম আপনার মাকাম আমি আল্লাহর পরে, সব সৃষ্টির উপরে। এবার দ্বিতীয় সম্মানটা শুনেন, সেটা হলো এই যে আমার সৃষ্টি জাহান দেখলেন, এই সবটার যেটুকের রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। এক শব্দ ব্যবহার করছে রব্বুল আলামিন, নিজের জন্য ব্যবহার করছে, তো বন্ধুর জন্য ব্যবহার করছে রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন কি আজিম শান মর্যাদা আছে। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरी मुस्तफा मोहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तु हुब्बे मुस्तफा। মানে কি? মানে হইল আল্লাহর প্রশংসায় নবীজি যা কইছেন তাই যথেষ্ট, নবীর প্রশংসায় আল্লাহ যা করছেন তাই যথেষ্ট। আমনে আমি বই বই ঠেলা ঠেলি করে নবীর লইয়া ঠেলে ধাক্কায়, এতেরে গাইল্লা, এতেরে ওয়াহাবি কয়, এতেরে কয় চিনছে না বেড়া। আমরা কেউই তো চিনছি না বেটা। আমরা যে যা নবীর সম্মান বলি, এর চাইতে কোটি 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 গুণ ঊর্ধ্বে তার মর্যাদা। পাত্তা আসেনি আমার, কইবেন না নবীর ইজ্জত বলবেন না, মিয়া নবীজির সম্মান বলবেন না, ধাক্কান পিত্তি বইয়া বইয়া লরে কুয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, দুই ডেক জিলা খিচুড়ি, দুই ডেক বিরিয়ানি, চাইরান জিলাফি, সবাই চারটা চারটা জিলাফি দিচ্ছেন নবীজির। নবীজির মর্যাদা আদায় হয়ে গেছে না? এত সস্তা মনে করছেন? আল্লাহ তাআলা যাকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন, তিনি আমার আপনার ধারণার চাইতো কোটি গুণ ঊর্ধ্বের মর্যাদাবান। গোটা তামাম সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আন্দাজই করতে পারেন, আন্দাজই খবরে নাই আমাদের তিনি কত ঊর্ধ্বে। এই জন্য প্রিয় বন্ধু, এবার আসেন শেষ কথা আমার, আমি যেই কথাটা বলার জন্য এই মেরাজের এই শেষ কথাটা বলতে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই সর্বোচ্চ মাকামে নিলেন, মেরাজে নিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আপনি আমাকে সম্মান দিয়েছেন, চোখের পানি মুছে দিয়েছেন, আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা, আমি খুশি। আমার গত 1 বছরের পাথরের আঘাত, 11 বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে, আমার উম্মতের জন্য কি দিন? আমি যে আবার জমিনে যাব, ওরা তো আমার জিগাইবে, আমার আবু বকর তো নিচে আছে, আমার উমর আছে নিচে, আমার ওসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা জমিনে, আমার আয়েশা জমিনে, আমার হাসান জমিনে, আমার হুসাইন জমিনে। ওরা যখন বলবে না না জান আমাদের জন্য কি আনলেন, আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু আমি জানতাম আপনি চাইবেন, আমি জানি আপনি সেই নবী, যে নবী জীবনের 1 মিনিট কোনো দিন আপনি উম্মতকে বলেন নাই, এমন নবী আপনি। আমাদের নবী সেই নবী যিনি কবরেও ভুলে নাই, আখিরাতেও ভুলে নাই, কখনোই ভুলে নাই, কখনোই ভুলবেন। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ, আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আজকে 11 বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি। আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি, কত বিধান, কত আহকাম, কত আয়াত আমি আপনার কাছে গত 11টি বছর জমিনে পাঠাইছি। কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে 11টি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু, যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব, সেদিনই আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে। এটা আজ হইল
আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ, আজ আপনার উম্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ, এটাই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আমার নিজ হাতে, আমি এতদিন জিব্রাইল দিয়ে 11 বছর আমার আয়াত পাঠাইছি, আমার কথা পাঠাইছি, আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে। বন্ধু, আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমি আমার কুদরতি হাতে, আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ, আজকে আপনার সম্মান চূড়ান্ত, আপনার উম্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ 5 ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম, নেন। এর চাইতে দামি হাদিয়া আমি মালিকের খাজানায় আর নাই। এই শ্রেষ্ঠ হাদিয়া দিলাম, এই শেষ কথা। অতএব প্রিয় বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আরশে আজিমের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ওই দিন